হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খাসি মুরগি। মানে এটা অনেক শক্ত একটা মুরগি। যাই হোক, এটা হচ্ছে অনেক বাড়তি একটা মুরগি। দেখা যাক, এটা রান্না করবো আমি আলু দিয়া। এই যে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো কাটার পরে আমি এখানে পেঁয়াজ, মশলা, গরম মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে পেস্টটাকে লবণ দিয়ে নরম করে নিই ভাইজা। এরপরে আমি আবার আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা দেওয়ার পরে একটু ভেজে নেবো একটু। তারপরে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। ভালো করে এটা মিশানোর পরে আমি ভাবতেছি মানে এটার মধ্যে পানিও দিয়ে দিব। পানি অ্যাড করে দিই। পানি অ্যাড করে দেওয়ার পরে দেখা যায় এটা একটু কষাতে থাকি ভালো করে। তো তখন পর্যন্ত কষানো, তখন পর্যন্ত অনেকে তেল না উঠে পড়ে। তো এই যে গাইস, তেল তো এটা বললো। তাই এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মুরগিগুলোও দিয়ে দিই, যাতে ভালো করে কষা নেয়। তাহলে এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। হচ্ছে খুব বাড়তি একটা মুরগি, তো পাকনা বাড়তি মুরগি, তাই অনেকক্ষণ কষা দিব। যাই হোক, ভালো করে কষা নিতেছি যাতে খাইতে মজা হয় একটু। এর মধ্যে ভাবলাম যে আলুগুলো দিয়ে দিই গাইস, এটা কিন্তু নতুন আলু, এটা খাইতে মজা লাগবো। যাই হোক, ভালো করে কষাইতেছি অনেকক্ষণ মেন্দা কষাইতেছি। এই তো কষানো হয়ে গেল গা। ভাবতেছি যে পানি দিব নাকি। তো একবার যেহেতু পানিটা নিয়ে এসে পড়ি, পানি দিয়ে দিই। এই তো পানি নিয়ে এলাম, পানি দিয়ে দিয়েছি। অনেকগুলো পানি দিয়েছি গাইস, তারপরে মুরগিটা শক্ত হয়েছিল, অনেকটা নরম মানে। যাই হোক, পানিগুলো অনেকটা পানি দিয়া ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এরপরে আরও পানি দিয়েছিলাম এর মধ্যে। তো ভালো করে আমি চুলার জালটা বাড়াই দিলাম। ভাবতেছি পামকিন স্যুপ বানাই। যাই হোক, পামকিন স্যুপ বানাবো, সাথে ক্যারট আর পামকিন নিয়ে এলাম। সুন্দর করে এই দুটোরে কাইটা নিই। এই যে ক্যারটগুলো কেটে নিয়েছি, সাথে কিন্তু আমি পামকিনগুলোও কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি, সাথে আমি দিয়েছি রসুন আর হইতেছি দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর আমি দিয়েছিলাম 4-5 কোয়া রসুন আর একটা মরিচ কাইটা। এটা আমি সিদ্ধতে বসাই দিলাম। তো সিদ্ধতে বসাই দিলাম, সিদ্ধতে থাকুক। এটা লবণ দিয়ে দিয়েছি সাথে। তো এতে এর মধ্যে মুরগিটা বোরকানি উঠে পড়ছে, মুরগিগুলো দিয়ে দিলাম, অনেকটা হইয়াও গেছে। যাই হোক গাইস, এখন আমরা দেখা যাক এটা কি হইলো। এই যে এটা বলক আইসে, আমি এটা পুরোটুক এর মধ্যে মুরগি প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি জিরা দিছি, এরপরও গাইছে অনেক জাল দিছিলাম, তাও জিরাটা দিয়ে দিলাম, কালারটা সুন্দর হইব। বাই।